নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। শীতকাল মানেই গুড়ের মিষ্টি খেতে ভারী লোভ হয়, কিন্তু আমার মতো অনেকেই আছে যারা চাইলেই সামনে দোকান থেকে গুড়ের মিষ্টি কিনতে পারে না, সেখানে হয়তো পাওয়াই যায় না। সেক্ষেত্রে লোভ হলে বানানো ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। তাই চলুন বন্ধুরা, আজকে গুড়ের মিষ্টির একটা রেসিপি আমরা ঝটপট দেখে নিই। আমি এখানে 2 লিটার মতো দুধ নিয়েছি। দুধটাকে একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেলে আমি এর মধ্যে 2 চামচ মতো ভিনেগার দিয়ে দেব। আপনারা চাইলে পাতিলেবুর রসও দিতে পারেন। এরপর হালকা হাতে আমি ওটা নেড়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে যখন ছানা আর জলটা আলাদা হয়ে যাবে, গ্যাসটা আমি বন্ধ করে দেব। খুব বেশি সময় একেবারেই ফোটানো যাবে না, কারণ যদি বেশি ফুটে যায়, ছানাটা যদি শক্ত হয়ে যায়, তাহলে মিষ্টিটা ভালো হবে না। এরপর আমি ছানাটা ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নিয়ে এইভাবে আমি কিছুটা ওর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলাম, যাতে ভিনেগারের গন্ধটাও চলে যায়। আর গরম থাকলে কি হবে, ছানাটা শক্ত হয়ে যাবে। এরপর হালকা হাতে কিছুটা প্রেস করে নেব। প্রেস করে নিয়ে আমি এই ঝাড়ির মধ্যে রেখে দেব, যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। জলটা প্রায় বেরিয়ে গেছে। এরপর ছানাটা আমি এখানে একটু ভেঙে নেব। এরপর এর মধ্যে আমি হাফ বাটির মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ আর ছানাটা আমি ভালো করে মিশিয়ে নেব, সেটাও কিন্তু হালকা হাতে, কারণ বেশি জোর দিয়ে যদি আমি এটা মেশাই, তাহলে ছানার ভেতরের যে ময়েশ্চার সেটা নষ্ট হয়ে যাবে এবং মিষ্টিটা ভালো হবে না। এরপর হাতের তালুতে, যেমন করে ভিডিওতে দেখানো হয়েছে, এইভাবে স্ম্যাশ করতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ না একটা সুন্দর ডো তৈরি হয়। এরকম 1 থেকে 2 বার আমি কিন্তু স্ম্যাশ করে নিয়েছি। যখন দেখবে থালার মধ্যে এইরকম একটা জালির মতো দেখা যাবে, তার মানে ছানাটা মিষ্টির জন্য তৈরি হয়ে এসছে। এরপর ডোটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমি একটি পাত্রে এখানে 1 কাপ মতো দুধ নিলাম। দুধটা গরম হয়ে এলে সামান্য ঘি দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই আছে। এরপর ওই ডো থেকে হাফ ছানা আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব। প্রথমে কিছুটা ছানা আমি দিলাম, দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন মিশে গেছে। এরপরে আরো কিছুটা ছানা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর হাফ বাটিরও কম আমি খেজুর গুড় ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশে যখন একটু শক্ত মতন হয়ে আসবে, একটু ঘন হয়ে আসবে, আমি বাকি যে অর্ধেক ডোয়ের যে অর্ধেক ছানা আছে সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর আরো খানিকটা আমি খেজুর গুড় দিলাম। এটা মিষ্টির আন্দাজ বুঝে আমি গুড়টা দিয়েছি। 2 থেকে 3 বার আমি গুড়টা দেব। মোটামুটি 2 লিটার দুধে যে ছানা কাটিয়েছিলাম, তাতে আমার 1.5 বাটি মতো খেজুর গুড় লেগেছে। এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। এই মিষ্টিটা খুব একটা নরম পাকের হবে না, আবার কড়া পাকেরও হবে না, মাঝামাঝি একটা হবে, কিন্তু খেতে খুব সুন্দর হয়। এবারে আমি এটাকে নামিয়ে নেব।
এরপর গোল শেপ দিয়ে আমি মিষ্টিটা বানিয়ে ফেলবো। খুব হালকা হাতে গোলটা করতে হবে। দেখুন, তৈরি হয়ে গেল। এরকম বাকিগুলো আমি ওইভাবে গড়ে ফেলবো। বাড়িতে বানানো যে কোনো খাবারের স্বাদই আলাদা হয়, কোনো রকম ভেজাল থাকে না এবং খুব একটা ঝামেলারও নয়। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।